হ্যালো বন্ধুরা, জয় হরি বল। তো আজকে যেতে চলেছি শ্রীরাম ঠাকুরনগর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লকে স্বাগত জানাই। শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তার আবির্ভাব দিবস 214তম আবির্ভাব দিবসে মহাবারুণীর চান শ্রীরাম ওরাকান্দির ও শ্রীরাম ঠাকুরনগরে বারুণীর চান হচ্ছে। তো আমরা যেতে চলেছি মহাবারুণীর চানে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। জয় হরিবল, গৌর হরিবল। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরাও রেডি। এই দেখছেন আমাদের বাহন, নিশান টিশান লাগিয়ে নিয়েছি, জয় নিশান, তারকের নিশান লাগিয়ে এখন আমরা যেতে চলেছি শ্রীরাম ঠাকুরনগরে। তো সম্পূর্ণ ব্লগটির সঙ্গে জুড়ে থাকবেন। আর আমাদের বাড়ির মন্দির তো দেখতেই পাচ্ছেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগের সাথে জুড়ে থাকুন, আমাদের জার্নির সঙ্গী হন। চলুন যাওয়া যাক। 1.5 ঘন্টা রাইড করার পরে আমরা এসে ঠাকুরনগর পৌঁছলাম। এখন ঘড়িতে টাইম 8:55। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে হাজির হয়েছে। ডাঙ্কার ধ্বনিতে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো সকল দলে দলে পৌঁছাচ্ছে শ্রীরাম ঠাকুরনগর। তো আমরাও পৌঁছাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীরাম ঠাকুরনগর। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দূরান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা এসে হাজির হয়। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে জ্যামে আস্তে আস্তে গাড়ি নিয়ে এসে এখানে আটকে রইলাম প্রায় 1.5 ঘন্টা ধরে। কিছু করার নেই, এটা তো হবেই। তো সবাই আসছে, আমরাও গেলাম, আপনারাও দেখুন। আর ভিড় তো হবেই, ভয় পাওয়ার কিছু নেই, ভিড় সবাই সামনে নিতে হবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, একজনের বাড়িতে আশ্রয় নিলাম। তো প্রত্যেক বাড়িতেই আশ্রয় নিয়ে হয়ে থাকে। তো এখানেই বসে সারা রাত্রির ঘুরবো ফিরবো, এই বাড়িতে থাকবো। বন্ধুরা আমাদের ব্লগটির সাথে জুড়ে থাকুন, প্রত্যেকটা আপডেট বন্ধুদের দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। আমরা তো খুবই আনন্দ হয়েছি, এসে খুবই ভালো লাগছে। আর বন্ধুদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তো জানাবেন একটি কমেন্ট করে। তো আপনারা সঙ্গে থাকুন। তো এখন 10:30 বাজে, খাওয়া দাওয়ার পালা। তো এক জায়গায় রান্না হয়েছে, তো এখন খেয়ে নিন। এই যে সূর্যদা, কোথায় ছিল এতদিন? নমস্কার। তো সকল পরিবারের সঙ্গে কুন্তিকার বাসীর সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগলো। তো ব্লগটির সঙ্গে জুড়ে থাকবেন। ডাল ভাত, কপালে হাত। এই রাত্রেই এই যেটুকু পাচ্ছি ভগবানের প্রসাদ খেয়ে এখন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা পৌঁছে যাব মন্দিরের দিকে। বন্ধুরা আমরা এখন প্রসাদ খেতে বসে গেলাম। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। জয় হরি। বাড়িতে থুয়েছি, সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, রেস্ট নিয়ে তারপরে মন্দিরের দিকে যাব। যেহেতু চানের তিথি রয়েছে 12টা কত মিনিটে, তো দেখা হচ্ছে মন্দির। বন্ধুরা আরো একবার তো চানের টাইম হয়ে গেল। তো চান করে একবার পুজো দিতে যাব। লোকে লোকারণ্য। তো লোক মধুয়া দেখতে হলে অবশ্যই ঠাকুরনগরে এসে হাজির হন আপনারা। তো 214তম আবির্ভাব দিবসে তো আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন।
বাড়িটি কার? তো অসীম সরকার বিখ্যাত কবিগান শিল্পী, তারই বন্ধুর বাড়ি। কি অসাধারণ যে এই বাড়িতে না গেলে আপনারা বুঝতেই পারবেন না। দূর দূরান্ত থেকে কয়েকশো হাজার বা কয়েক লাখ লোক থাকে এই বাড়িতে। প্রায় 10,000 দল এই বাড়িতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকেন তিনি। আর এই মন্দিরটি দেখুন, মন্দিরে প্রবেশ করছি আমরা, কি অসাধারণ লাগছে। প্রত্যেক দল এসে এখানে ডঙ্কা কাশি বাজিয়ে তারা আনন্দে নৃত্য করতে থাকে। তো ইনি বসে রয়েছেন দেখুন। আর এই হচ্ছে মেন মন্দির। আর কিছু অংশ তুলে ধরছি আপনাদের সামনে, খুব ভালো লাগবে, দেখতে থাকুন। সময় হয়ে গেল। তো চানের এত লোকের যে উপদ্রব বোঝা যায়নি প্রথমে। যেহেতু চানের মধ্যে আমরা এসে পৌঁছালাম, 11:58 থেকে শুরু হয়েছে, কাল রাত্রি 8টা পর্যন্ত থাকবে। তো এই চান মহাবারণী, তো যেহেতু আজকে মহাবারণীর চান শুরু হয়ে গেছে, তো আমরাও অংশগ্রহণ করছি এই চানের কামনা সাগরে, যেটি সাগরের মা গঙ্গা উপস্থিত থাকেন। তো এই সকল মানুষের কামনা সাগরেই, সেই কামনা যা যা মানুষ কামনা করে থাকে অবশ্যই পূর্ণ হয়ে থাকে। দেখুন বন্ধু,
কৃষ্ণনগর ঠাকুরবাড়ির তরফ থেকে বিশেষ করে চিকিৎসালয় এখানে করে রেখেছেন শান্তনু ঠাকুরের অর্ডার অনুযায়ী। তো প্রত্যেক বছরের মতন এবছরও ড্রেসিং ঘর ও বাচ্চাদের বা বয়স্ক লোকেদের সুব্যবস্থা ও স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই এই ডিসপেন্সারিটা খুলে রেখেছেন ঠিক নাট মন্দিরের উল্টো দিকে। আর যেদিকেই তাকাবেন বন্ধুরা ওই দিকেই লোকারণ্য। তো খুব ভিড় আর চান করার জন্য খুব কাদা হয়ে রয়েছে। সাবধানে আস্তে আস্তে আমরা পা টিপে টিপে হেঁটে মন্দিরের দিকে এগোতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে, খুব ভালো লাগবে। এই সারা রাত্রি ধরে এই লোক বা দলে দলে এসে ভিড় করতে থাকে। তো খুব ভয়ও করছিল যদি কেউ ঠেলা মারে পড়ে যাওয়ার ভয়। তার মধ্যে থেকেই আপনাদের সামনে তুলে ধরছি। হরিচাঁদ মন্দিরের সামনে এসে আমরা পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুবিশাল লোকের জনসমুদ্রের মধ্যে আমরা যেন এখানে এসে পৌঁছেছি। তো আপনারা যদি কোনো দিন ভবিষ্যতে আসেন খুব ভালো লাগবে। আর এই আমাদের মতুয়া ধর্ম বলা ভুল হবে, যে মতুয়া দর্শন খুব শান্তিপূর্ণ ও সমৃদ্ধিবান এই মতুয়া ধর্ম। মতুয়া নামের অর্থ হলো নামে মতুয়া, নামে বেঁচে থাকার নামই আর এক নাম হচ্ছে মতুয়া। তো খুব ভালো লাগবে। আর গুরুচাঁদ ঠাকুরের যে নীতি পরামর্শ ধরে আমরা চলি তো খুব ভালো লাগে। যার কারণ হচ্ছে যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে দিতে শিক্ষা, প্রয়োজনে করো ভিক্ষা। খুব ভালো লাগবে এই নীতিটি আমার। আর পৃথিবীর এত ধর্ম আছে কোথাও লেখা নেই। তো আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি খুব লং হয়ে যাওয়ার জন্য আমরা দুটি পার্টে বিভক্ত করেছি, আপনাদের সামনে তুলে ধরছি। খুব ভালো লাগবে। আমরা মন্দির পরিক্রমা করে আমরা আপনাদের দেখাতে চলেছি ধীরে ধীরে। তো দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে, সম্পূর্ণ ভালো লাগবে। জয় হরিবল, গৌর হরিবল।
মানুষের নামটি খারাপ হয়। দেখুন বন্ধুরা, ধাক্কাধাক্কি ফালতু করে থাকে, কিছু মানুষ আছে যে বদমাইশি করে থাকে। তো কি আর বলবো বন্ধুরা, ধাক্কাধাক্কির মধ্যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেল, যার জন্য সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, খুব ভালো লাগবে। আর আপনাদের দেখার জন্যই আমরা এই ভিডিওটি করে থাকি। তো জয় হরি বল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শান্তি কামনা করি।